নমস্কার, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10-এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর সায়েন্টিফিক সাজেশন রয়েছে। সেই সায়েন্টিফিক সাজেশনের 1221 নম্বর পেজে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান থেকে যে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো অপশন ক্ষয়ে লবণ কণা। 2 নম্বরে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় অপশন ঘয়ে 10,000 কিলোমিটার। অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার হল অপশন ঘয়ে 10,000 কিলোমিটার। 3 নম্বরে আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে আছে অপশন ঘতে ধূলিকণা। 4 নম্বরে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে অপশন কতে নাইট্রোজেন। 5 নম্বরে বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস হল অপশন গয়ে নিয়ন। 6 নম্বরে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা অপশন কতে 78.08 ভাগ। অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ %, না 78.08%। 7 নম্বরে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অপশন কতে 20.9%। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে বাতাসে ভাসমান আণুবীক্ষণিক ধূলিকণাকে বলে ড্যাশ, অ্যারোসল। অথবা বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে ড্যাশ বলে, অ্যারোসল বলে। অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডলের ধূলিকণাকে কি বলা হয়? অ্যারোসল। দু নম্বরে বাষ্পমোচন দ্বারা ড্যাশ বায়ুতে মেশে, বাষ্পমোচন দ্বারা জলীয় বাষ্প। 3 নম্বরে আকাশের আসল রং ড্যাশ, কালো। 4 নম্বরে বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসটি হলো ড্যাশ, হাইড্রোজেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।